Dear learners, welcome to online class again. I am Shapil Kumar Mondol, Assistant Teacher, Angadiya High School, Shariatpur Sadar, Shariatpur. Dear learners, today I am going to take the class about transformation. The topic simple complex compound. Dear learners, do you know how kind of sentence according to structure? I think all of you are known well. Now I want to discuss about simple complex compound. Dear learners, according to structure, there are three kinds of sentence. One of them simple, another complex, and also compound. There are three kinds of sentence. Simple sentence is consisted of subject and one principal verb and extension. There are one clause, principal clause. Such as example, closing the door, he went out. Went out. Complex sentence. Complex sentence consisted of two clauses, one of them principal clause and another subordinate clause. Such as example, when he closed the door, he went out. Dear learners, compound sentence. Compound sentence is consisted of two clauses. Both clauses are principal clause. Such as example, he closed the door and he went out. Dear learners, I think you have seen there are three types of sentence and its structure. Now I want to discuss about some rules. First of all, complex. When he saw the tiger, he ran away. He ran away. Learners, I think you have seen. I have written an example in complex sentence. Now I want to interchange simple and compound. First of all, when he saw the tiger, he ran away. When you will see the conjunction since as when before starting the sentence, and both clauses, the subject of both clauses are same and principal verb. অর্থাৎ কোন কমপ্লেক্স সেন্টেন্সে যখন শুরুতেই সিনসিয়াস হয়ে থাকবে, দুইটি সাবজেক্ট যখন এক থাকবে, অর্থাৎ দুইটি ক্লোজের সাবজেক্ট যখন একই থাকবে এবং দুইটি বাক্যে যখন অর্থাৎ দুইটি ক্লোজে যখন মূল ভার্ব থাকবে প্রিন্সিপাল ভার্ব, সেই ক্ষেত্রে আমরা উক্ত কমপ্লেক্স সেন্টেন্সটিকে যদি আমরা সিম্পল করতে চাই তাহলে কি হবে, এবং কম্পাউন্ড করতে চাই তাহলে কি হবে। ডিয়ার লার্নার্স, তোমরা দেখো
আমি শব্দটা আবার তোমাদের সুবিধার্থের জন্য আবারও বলছি, তোমরা একটু খেয়াল করো। একটা কমপ্লেক্স সেন্টেন্সে শুরুতেই সাবজেক্ট কনজাংশন সিন্স এর ধরে থাকবে এবং দুইটি ক্লোজারি সাবজেক্ট একই থাকবে। দুইটি ক্লোজারি সাবজেক্ট এখানে একই আছে এবং দুইটা ক্লোজারি দুইটা মূল ভার্ব থাকবে অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব থাকবে। সেই ক্ষেত্রে উক্ত সেন্টেন্সটিকে অর্থাৎ উক্ত কমপ্লেক্স সেন্টেন্সটিকে যদি আমরা সিম্পল করতে চাই তাহলে আমাদের করতে হবে প্রথমে সিন্স এর ধরেটাকে উঠিয়ে দিতে হবে, দেন সাবজেক্টটাকে আমাদের উঠিয়ে দিতে হবে, এরপর প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব আছে এখানে সি সি এখানে পাস্ট ফর্ম আছে, আমরা এখানে সি তারপরে বাক্যের অতিরিক্ত অংশ অর্থাৎ এক্সটেনশন আমরা লিখব, দেন কমা, এরপরে আমরা দ্বিতীয় ক্লোজটি অপরিবর্তিতই থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি বুঝতে পেরেছো। না এখন আমি তোমাদের উক্ত সেন্টেন্সটিকে অর্থাৎ ওই সেন্টেন্স যুক্ত সাবজেক্ট একই থাকবে এবং দুটি মূল ভার্ব থাকবে, এই ধরনের কন্ডিশন যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমি কনফার্ম করতে চাই তাহলে আমরা এভাবে করব। প্রথমে সেন্টেন্স ভার্বটাকে আমরা উঠিয়ে দেব, সাবজেক্ট থাকবে, ভার্ব, তারপর এক্সটেনশন অর্থাৎ অতিরিক্ত অংশ জায়গা, দেন এই কমা উঠে গিয়ে এখানে কমা উঠে গিয়ে একটা কনজাংশন ব্যবহার করতে হবে, এন্ড অর বাট অ্যাজ ওয়েল অ্যাজ এন্ড সো, তারপর অর এটসেট্রা। এটা আমরা প্রয়োজন অনুসারে ব্যবহার করব। কখন কোনটা ব্যবহার করব পর্যায়ক্রমে আমরা নিয়মের সাথে সাথে আলোচনা করব। এখানে আমরা কনজাংশন হিসেবে এন্ড কে ব্যবহার করব, এন্ড এবং কিছু যা আছে অপরিবর্তিত থাকবে। Well, learners, I think you have got it. Now I want to discuss rules from 2. Since the weather was very hot, I could not bear. প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ আমি একটি উদাহরণ এখানে তুলে ধরেছি দ্বিতীয় নিয়মে, অর্থাৎ সিন্স ভয়েলের সাধারণত 3-4টি নিয়ম রয়েছে। তার প্রথম নিয়মটি আলোচনা করছি, এখন আমি দ্বিতীয় নিয়মটি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা দেখো এখানে বাক্যের শুরুতে এখানে সিন্স আছে, দুইটি বাক্যের সাবজেক্ট এখানে আলাদা, এখানে দুইটি ক্লোজের সাবজেক্ট এখানে আলাদা, কিন্তু প্রিভিয়াস নিয়মে আমরা যেটা আলোচনা করেছিলাম দুই বাক্যের সাবজেক্ট এক ছিল। অর্থাৎ তোমাদের এভাবে মনে রাখতে হবে যে একটা নিয়মের সাথে আরেকটা নিয়মের যে ডিফারেন্স যেটা সেটা কি, সেই বিষয়টাকে আগে তোমাদের বুঝতে হবে, তারপরে যে কোন নিয়মে পড়ে সেটাকে সেভাবে করতে হবে। যেমন প্রথম যে নিয়মটা আমি আলোচনা করেছি সেখানে আমি বলেছি সিন্স যখন থাকবে সাবজেক্ট দুটো এক থাকবে, বাট এখানে কি সাবজেক্ট দুটো দেখো আলাদা এবং এখানে দুটি ভার্ব আছে, ওখানে দুটি ভার্ব ছিল প্রিন্সিপাল ভার্ব। সুতরাং এখন আমাদের এটাকে যদি কমপ্লেক্স থেকে সিম্পল করতে হয় তাহলে আমাদেরকে করতে হবে কি, এই সিন্সেস ওয়ার্ডটাকে উঠিয়ে দিতে হবে। তারপর প্রথম যে সাবজেক্ট যেটা আছে সেই ওইটাই যথাযথভাবে দা ওয়েদার। এবার যে টু বি ভার্ব থাকে সেই টু বি ভার্ব যদি হ্যাভিং আর ওয়াজ আর থাকে তাহলে বিং, হ্যাভ হ্যাজ আর থাকলে হ্যাভিং, আর যদি মূল ভার্ব থাকে তাহলে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। এটা দেখো আমরা এখানে দেখি টু বি ভার্ব রয়েছে ওয়াজ, সেই ক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করব, বি। তাহলে কি দাঁড়ালো, দ্য ওয়েদার বিং, এখানে হ্যাভিং জায়গায় এখানে আমরা হ্যাভিং আর ওয়াজ আর জায়গায় ওয়াজ আছে, এখানে আমরা বিং লিখেছি। এবার বাকি অংশ ভেরি হট, এবার দ্বিতীয় ক্লোজ অপরিবর্তিতই থাকবে, I could not bear. Dear learners, I think you have learned it. Now I want to discuss about rules number 3. Before going to discuss rules number 3, I want to interchange the sentence into compound. Compound করতে গেলে আমাদের কি করতে হবে, দেখো সিন্স এর when থাকে এই কনজাংশনটা সাবঅর্ডিনেট কনজাংশনটাকে উঠাই দিতে হবে, আমাদের একটা কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে আমরা প্রথম বাক্যের সাবজেক্ট কি ছিল, দি ওয়েদার, ওয়েদার বিং,
এখানে বিং সিম্পলের বেলায় এখানে বিং হবে, কমপ্লেক্সের বেলায় টু বি ভার্ব যেটা নিয়ম অনুসারে বলবে, কম্পাউন্ডের বেলাও ঠিক তাই টু বি ভার্বটা নিয়ম অনুসারে থাকবে। অর্থাৎ দি ওয়েদার ওয়াজ ভার্ব হিসাবে থাকবে ভেরি হট, ভেরি হট। এইবার কমা উঠিয়ে দিয়ে দুই বাক্যের অর্থাৎ দুই ক্লোজের মাঝখানে আমাদের এখানে একটা কনজাংশন ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে এন্ড, এবং দ্বিতীয় ক্লোজটি যা অপরিবর্তিতই থাকবে কুড নট বেয়ার। Dear learners, now I want to discuss rules number 3. And অথবা সিন যেটাই আমরা ব্যবহার করি হবে L he was meritorious, meritorious, as he was meritorious, he stood first in the examination, he stood first in the exam. Dear learners, দেখো আমরা এখন রুলস নং 3 তে আছি, 3 নং রুলসে আমরা আছি। এখানে শর্তটা কি, প্রথম নিয়ম দ্বিতীয় নিয়মের সাথে আমরা তৃতীয় নিয়মটাকে একটু কম্পেয়ার করব, কি ডিফারেন্স এখানে আছে। সেই বিষয়টা হচ্ছে সিনসিয়াস হলে একই কথা, আমরা একই হিসাবে সাবজেক্ট কনভেনশন ব্যবহার করছি, বাট এখানে সাবজেক্ট দুটো এক আছে, এখানে টু বি ভার্ব আছে এবং একটি ক্লোজ অন্য ক্লোজের কারণ হয়ে থাকবে। একটি ক্লোজ যখন অন্য ক্লোজের কারণ হিসাবে কাজ করবে তখন তাকে সিম্পল করতে হলে আমরা কিভাবে করব এবং কম্পাউন্ড করতে হলে কিভাবে করব সেটা আমরা আলোচনা করছি। তোমরা দেখো, প্রথমে আমি সিম্পল করছি। দেখো তাহলে আমাদের এখানে শর্তটা কি ছিল, ক্লোজের সাবঅর্ডিনেট ক্লোজের শুরুতে সিনসিয়াস থাকবে এবং দুইটা সাবজেক্ট এক থাকবে এবং একটি ক্লোজ একটি আরেকটি ক্লোজের কারণ হিসাবে থাকবে। যেমন দেখো এখানে as he was meritorious, যেহেতু সে ছিল মেধাবী, he stood first in the examination, সে প্রথম হয়েছে। এখানে সে প্রথম হয়েছে কেন, সে ছিল মেরিটোরিয়াস, এখানে এই একটা কারণ হিসাবে দাঁড়াইছে। সেই ক্ষেত্রে আমরা এটা যদি সিম্পল করতে চাই তাহলে এর উঠে দিয়ে আমাদের প্রথমে লিখতে হবে বিকজ অফ, বিকজ অফ, বিকজ অফ দেওয়ার পরে এখানে আমরা কি করব, সাবজেক্টের পজিটিভ ফর্ম, সাবজেক্ট হি হিম হিজ, পজিটিভ ফর্ম হিজ, এরপর টু বি ভার্ব অর্থাৎ আমি তার ওয়াজ থাকলে বিং, হ্যাভ এর সাথে থাকলে হ্যাভিং, মোর ভার্ব থাকলে আইএনজি। সেই ক্ষেত্রে আমরা এখানে বিং ব্যবহার করব। দেন এক্সটেনশন, দেন অ্যানাদার ক্লোজ, in the exam. Now এখন আমি তোমার এই সেন্টেন্স থেকে উক্ত সেন্টেন্স থেকে আমি এখন কম্পাউন্ডে রূপান্তর করব। সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, দেখো এই কনজাংশনটাকে আমরা তুলে দেব, তারপর সাবজেক্ট লিখব হি, তারপর ভার্ব, তারপর এক্সটেনশন প্রথম ক্লোজে, দেন এন্ড, কনজাংশন আমরা একটা এন্ড ব্যবহার করব, দেন দ্বিতীয় ক্লোজ। In the exam. Dear learners, I think you have got it. Now I want to discuss about another rules. Rules number 5. What is rules number 4? 4. if যুক্ত অ্যাফার্মেটিভ ক্লোজ যদি থাকে কখনো তাহলে কিভাবে করতে হবে সেটা আমি এখন আলোচনা করব। তো if যুক্ত অ্যাফার্মেটিভ ক্লোজ, যেমন if you work hard you could pass the exam, you could pass the exam.
ডিয়ার লার্নার্স দেখো এখানে আসলে নিয়মটা বেসিক কোন জিনিসটা আমাদের মনে রাখতে হবে এবং সেই ক্ষেত্রে এই নিয়ম থাকলে এই নিয়মে যেতে হবে, এই বিষয়টা আমাদেরকে চিন্তা করতে হবে। সেই বিষয়গুলো কি কি? বাক্যের শুরুতে এখানে ইফ থাকবে এবং এই বাক্যটা অবশ্যই কি অ্যাফার্মেটিভ থাকবে, অর্থাৎ ইফযুক্ত বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে তাকে সিম্পল করতে হলে কোন নিয়ম এবং কম্পাউন্ড করতে হলে কি করতে হবে সেই বিষয়টা আমি এখন আলোচনা করছি, তোমরা এটা দেখো। তো ইফ আছে এখানে, বাক্যটি অ্যাফার্মেটিভ আছে, তাকে আমি এখন করব সিম্পল। সিম্পল করতে হলে আমি কি করব? প্রথমে ইফ প্লাস সাবজেক্টটা আমি তুলে দেব। ইফ প্লাস সাবজেক্টটা আমি তুলে দিয়ে শুরুতে আমি দেব বাই, অর্থাৎ এটাকে আমরা বাই প্লাস জেনারেল নিয়মে বলতে পারি বাই। আমি বাই ব্যবহার করব কি ভাবে? ইফ প্লাস সাবজেক্টকে তুলে দিয়ে আমি এখানে ব্যবহার করলাম বাই, দেন আমি কি করব? ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি, অর্থাৎ ভার্বটা যেভাবে থাক না কেন তার প্রেজেন্ট ফর্ম করে তার সঙ্গে আইএনজি ওয়ার্ক। এখানে এই আইএনজি যখন ওয়ার্কিং হয়ে গেল, হার্ড, দেন দ্বিতীয় ক্লোজ। ডিয়ার লার্নার্স আমি এটাকে এখন কম্পাউন্ডে রূপান্তর করব। কম্পাউন্ড করতে হলে কি করতে হবে? এখানে ইফটাকে বাদ দেব, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এখানে সাবজেক্ট না দিলেও চলতো, সেক্ষেত্রে আমি দিয়েই করছি। ইউ ওয়ার্ক হার্ড, এখানে এন্ড, এখানেও আমরা এন্ড ব্যবহার করব। এরপর দ্বিতীয় ক্লোজ যা আছে তাই। You could pass the exam. ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা নিয়মটা বুঝতে পারছো। তাহলে কি করলাম আমরা? ইফ প্লাস সাবজেক্ট করে দিয়ে বাই, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি, দেন প্রথম ক্লোজের বাকি অংশ এন্ড কমা এবং দেন দ্বিতীয় ক্লোজ। যদি কম্পাউন্ড করতে চাই তাহলে প্রথম ক্লোজে অর্থাৎ ইফটাকে শর্তযুক্ত এটাকে উঠে দিয়ে প্রথম ক্লোজ প্লাস কমার জায়গায় আমরা এন্ড দুবার আছে এন্ড দ্বিতীয় কমার জায়গায় আমরা এন্ড দিয়ে দ্বিতীয় ক্লোজটাকে আমরা ব্যবহার করতে পারি। এখন আমি রুলস নং 5 আলোচনা করছি, তোমরা দেখো। ইফ যুক্ত নেগেটিভ বাক্য থাকলে আমরা সেটাকে কিভাবে সিম্পল এবং কম্পাউন্ড করব সেই বিষয়টা এখন আলোচনা করছি, তোমরা দেখো। যেমন ইফ ইউ ডু নট listen to the teacher, you do not listen to the teacher, you will not make a good result. You will not make a good result. দেখো এখানে ই প্লাস নেগেটিভ বাক্য, অর্থাৎ এখানে আনলেসও দিয়ে থাকতে পারে। আনলেস একটা শুরুতে ইকিউ নটের পরিবর্তে এখানে আনলেস একই কথা, একই শর্তে একই অর্থ থাকবে এবং একই নিয়ম এটা করতে হবে। দুইটা নিয়ম, একটা ইকিউ নট অর্থাৎ ইকিউ তো নেগেটিভ বাক্য অথবা আনলেস থাকতে পারে। সেই ক্ষেত্রে উক্ত বাক্যকে যদি সিম্পল এবং কম্পাউন্ড করতে চাই তাহলে কি হবে? সিম্পল করতে হলে ই প্লাস সাবজেক্ট প্লাস ডু নট এটা উঠাই দিয়ে আমাদের এখানে লিখতে হবে উইদাউট ই প্লাস সাবজেক্ট এবং নেগেটিভ এই অংশটাকে তুলে দিয়ে আমরা লিখতে পারি এখানে উইদাউট, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। Without listening to the teacher,
ভিডিও ক্লোজ অপরিবর্তিতই থাকবে। make a good weather। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। Dear learners, I have come to the end of my class today. Now I will take the another class next time. Till then, you will stay with us. Now, thank you so much for watching my class. Okay, thanks a lot.